শালা গান না বাজে তো উঠলি কেন? দেখি সুধা কেন না ভাই এত সোজা আমার তো ভালো পারিস। হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখতে থাকুন কিভাবে সার্কাস দেখাচ্ছে, সার্কাস জোকার দেখাচ্ছে। দেখতে থাকুন ভিউয়ার্স, আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এটা দাও এক জায়গায় দাও। তো সম্মানিত সুপ্রিয় দর্শক খেলা লাইট নাই দেখেন, লাইট নাই তো। সুপ্রিয় ভিউয়ার্স, লক্ষ্য রাখুন কিভাবে একজন মানুষ চোখ বন্ধ করে টার্গেট লক্ষ্য করছে। এটা চরমের দুঃসান্ত খেলা, এটা খুব মর্মান্তিক খেলা, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যেদিকে লোকজন নাই, যেদিকে ফাঁকা আছে, আমি যেদিকে দেখে দিব এই চাকুগুলো ওইদিকে কোনটাই মারবে। হ্যাঁ ওইদিকে বৌদির ঘর আছে, যদি ওইদিকে মারেন আপনার কি হবে জানেন? 5 বছর ফাঁসি আর 3 বছর জেল। দাদার হাইকোর্টে রাত্রের দৃশ্য, এই আসতে চোখ বন্ধ করে কিভাবে এক মর্মান্তিক লোমহর্ষক খেলা দেখাচ্ছে। দেখুন, কোটি টাকা দিল অনেকে। রিজেক আপনার পকেটে, আপনার কাছে। যদি আপনারা তাদের রিজেকের ব্যবস্থা করেন অবশ্যই হবে, না করলে নাই। তা আসুন, এখানে কেউ আছেন আমার ভাইয়ের মতো, কেউ বাবার মতো, কেউ চাচার মতো, সমবয়সী বন্ধু ভাই, কেউ আমার ছোট ভাই বড় ভাই। আমি মাটিতে হাত দিয়ে আর আপনাদের পায়ে হাত দিয়ে কিন্তু সমান কথা। এ রাত্রিকালে মাটিতে হাত দিয়ে জোর হাতে মদত করে বলবো, আমাকে কেউ ফাঁকি দিয়ে চলে যাবেন না। হয়তো আপনার পকেটে 1000 টাকা আছে, আমাকে 1000 টাকা দিতে হবে না। ওখান থেকে খুশি মনে 10 টাকা 20 টাকা পেটে খাওয়ার জন্য ছেলে সন্তান হিসেবে, ভাই বন্ধু হিসেবে দেবেন। আপনার কাছে টাকা নেই, আমাকে দিতে হবে না, কিন্তু খেলা দেখে যাবেন, কিন্তু থাকতে আমাকে ফাঁকি দেবেন না। মানুষের পৃথিবীতে সবচেয়ে, আর এই অভিশাপ যদি মানুষের গায়ে লাগে, কোনো উদার ক্ষমতা নেই, একমাত্র আল্লাহ ছাড়া বিষ নামায়। মানুষের জন্য মানুষের দোয়া হচ্ছে যথেষ্ট, অভিশাপ না। কার দোয়া কখন কবুল করে, কার দোয়া কখন কি হয় কেউ বলতে পারে না। তা আসুন, আমাদের একটু সবাই হেল্প করবেন। ভাই হিসাবে, ছেলে হিসাবে জোর হাত অনুরোধ, কেউ ফাঁকি দেবেন না। ধন্যবাদ। দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধার জ্বালা, একটুখানি দয়া করো ভাই পয়সাওয়ালা।
সেই দয়াতে বেঁচে যাবে। 100 টাকা 500 টাকা 1000 টাকা দয়া করো ভাই পয়সাওয়ালা, সোনা আমার गलत लगा देंगे। ভিউয়ার্স লক্ষ্য রাখুন রড কিভাবে বাঁকাচ্ছে। হাউ ইট পসিবল ভিউয়ার্স। তিনটি লোক গতিকার নিঃশ্বাসকে বডিকে বন্ধ করে খেলাটি দেখাচ্ছে। খেলাটির নাম বলা হয় সিশন অ্যাড। একটা লোকের পিঠের উপরে কিভাবে তিনটি গাধা উঠে। আল্লাহ ফাঁক করছে না। এখানে পা দে, তুই আমাকে মারবি নেই। এই দাঁড়া আগে সাত করে লক্ষ্য রাখুন তিনজন মানুষ একজন মানুষের বুকের উপর কীভাবে চেপে বসেছে। কিনায় কষ্ট হচ্ছে ওনার। আসলে সার্কাস প্র্যাকটিস, এগুলো সার্কাস এগুলো সবগুলো প্র্যাকটিস। আপনাদের মাঝে খেলা দেখাবেন কে জানেন? এইবার আপনাদের মাঝে কে খেলা দেখাবে জানেন? সেই মহানগর ঢাকা থেকে আগত আইএম মোসাম্মদ। এই শালা মোহাম্মদ। আমি তো লেডাস। এইবার আপনাদের মাঝে খেলা দেখাবেন সেই মহানগর ঢাকা থেকে আগত আইএম মোহাম্মদ পরিমণির স্বামী। শালা কিরে আমার ওয়াইফকে চিনিস? না, এই তো নাম বলি পরিমণি। কোন পরিমণি? কয়েকটি কোন পরিমণি? নায়িকা পরিমণি, আইএম হাজবেন্ড। ও বাবা, বিশাল ব্যাপার। ওর নামটা শুনলে আমার সারাদিন কোনো খিদা লাগে না। ওই পরিমণির নাম শুনলে খালি নামটাই শুনি। ওই জন্য রাত্রিতে খেলা হয়েছে। না, আমি 2 টাকার বাদাম নিয়ে খেদাই দিচ্ছি। জীবনের ঝুঁকি নিয়ে এনারা এই সার্কাসগুলো দেখাচ্ছে। ভিউয়ার্স আমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবো।
ভিউয়ার্স, আর এবার শুরু হচ্ছে জীবন মানে রাত অ্যান্ড ব্যান্ডিং। দেখুন রাত 10টি কাছের একটি টিপ লাইট খালি করে ভেঙে গুঁড়ো করে দেখুন কাঁচের টিউব লাইট কিভাবে ভাঙছে। আসসালামু আলাইকুম। হিন্দু দাদার জন্য আদাব, অন্যান্য জাতির জন্য আন্তরিক ধন্যবাদ। আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে খেলা দেখালাম, আরো খেলা আছে, খেলাগুলো দেখে মাঝে এইভাবে খেলা দেখালাম, আনন্দ বৃদ্ধি দিলাম, হাসাইলাম। কেমন লাগলো ভাই? আপনাদের কি ভালো লাগছে? আর আমার কি খুব কষ্ট হয়েছে হয় নাই? এই তিনটি লোক আমার বুকে পড়েছিল, কি কষ্ট হয় নাই? এই তিনটি আমার বুকের মধ্যে ভাঙলো, কি কষ্ট হয় নাই? এই ধারালো চাকুগুলা যে বটের মধ্যে গিটলো, স্লিপ করে যদি এই প্রতিবন্ধী অধমটার গায়ে যদি লাগতো, কি গিটতো না? অবশ্যই গিটতো। আসলে আমার বাবা মার যদি আর্থিক অবস্থা থাকতো, টাকা পয়সা থাকতো, জায়গা জমি থাকতো, তাহলে এত রিক্সের আমি খেলা দেখাতাম না, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করে খেতাম। আমার বাবা ছিল দীর্ঘ আজকে 12 বছর হচ্ছে মারা যাওয়ার, আরো খুব সমস্যা করে গেছে। আর আমি বিয়ে করছি। আমার ওয়াইফ কিন্তু আপনাদের মতো সামাজিক, আমার মতো না। আমার দুটো মাসুম বাচ্চা, দুটো কন্যা সন্তান। ছোট মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর, আর বড় মেয়ের বয়স হচ্ছে 7 বছর। আমার মা বেঁচে আছে, তাদেরকে নিয়ে আমি 2 বার খাচ্ছি, 1 বার না খাই থাকতে হচ্ছে। অনেক কষ্টে দিন যাচ্ছে, অনেক কথা শুনতে হচ্ছে। আমি আগে রসম সার্কাস, বুলবুল সার্কাস, লায়ন সার্কাসে ছিলাম। এখন কি সার্কাস চলে ভাই? সার্কাস বন্ধ, কি করব? আমি পারবো না ভ্যান চালাতে, পারবো না রিক্সা চালাতে, পারবো না কিষান করতে। কি আমার কিষানও নিবে না? আমার 2টা মাসুম বাচ্চা নিয়ে এবং আমার ওয়াইফকে নিয়ে এবং আমার জনম দুঃখিনী মাকে নিয়ে 2 বার খাচ্ছি, 1 বার না খেয়ে থাকতে হচ্ছে। অনেক কথা শুনতে হচ্ছে, অনেক কষ্টের দিন যাচ্ছে। তখন এই 2 ভাইয়ের সঙ্গে দেখা হয়, লিটন ভাই এবং রবি ভাই। তাদের আমি হাসি দিয়ে বললাম যে ভাই, আপনারা খেলা দেখাচ্ছেন, আপনাদের সঙ্গে যদি আমার নিতেন তাহলে আমার খুব উপকার হতো। তারা আমার দুঃখের কথা শুনে তারা রাজি হয়েছে, তারা বলছে ঠিক আছে যাই ভাই আসে। তা আমি তাদেরকে বললাম যে ভাই আপনাদের সঙ্গে আমি যাব, কিন্তু আমার একটা শর্ত আছে, কথা আছে। তারা বলছে কি শর্ত? আমি তাদেরকে বললাম যে আপনারা যখন খেলা দেখাবেন, খেলা দেখার পরে কালেকশন করবেন, ওটা আপনারা নেবেন, ওটা টাকার ভাগ আমি নেব না। আর খেলা দেখাবো, লোকজনদেরকে হাসাবো, বিনোদন দেবো, দেওয়ার পরে আমি একটা কালেকশন করব। এই কালেকশনের টাকাটার ভাগ আপনাদের 2 ভাইকে দেবো না এবং কোনো খরচের মধ্যে দেবো না। তারা না নিয়ে পুরোটাই আমাকে, এই টাকা নিয়ে আমার 2টা মাসুম বাচ্চার মুখে এবং আমার মায়ের মুখে এবং আমার ওয়াইফের মুখে 2টা ডাল ভাত তুলে দিতে পারতেছি। তা সবার কাছে অনুরোধ, যারা যারা ওই 2 ভাইয়ের দিচ্ছেন তারা আমার দিবেন, যারা যারা দেননি তারা আমার দিবেন। কেন? ওই 2 ভাইয়ের চোখে আমি একজন ভিন্ন লোক, আমি একজন প্রতিবন্ধ লোক, আমি কিন্তু ভালো মন্দ হাঁটতে পারতেছি না। এইভাবে খেলা না দেখে যদি আপনাদের গ্রামে, আপনাদের বাজারে যদি আমি আজকে সারাদিন যদি ভিক্ষা করলাম হয়, তারপরে তো দিতেন। কিন্তু আমি ওইভাবে না নিয়ে আপনাদের বিনোদন দিয়ে তারপরে আপনাদের কাছে যাচ্ছি। তা আমার খেলা দেখে সন্তুষ্ট না হয় আমার 2টা মাসুম বাচ্চার ডাল ভাত খাওয়ার জন্য সকলে দিবেন। সবার পায়ে হাত দিচ্ছি, সবার কাছে নরক, মহিলা মা বোন থেকে ভাই দাদা, আমি আপনাদের ছেলের মতো, ভাইয়ের মতো, বন্ধুর মতো, সকলে দেবেন। আমি আপনাদের সামনে ভিক্ষার হাতটা দাঁড়িয়ে দিচ্ছি, সকলে 10-20 টাকা করে দেবেন। আরেকটা খেলা আছে, খেলাটা দেখে যাবেন। ধন্যবাদ।
সম্পূর্ণ লোহার খেলা, বর্ষা খেলা হচ্ছে। ভিউয়ার্স লক্ষ্য রাখুন, জীবনের ঝুঁকি নিয়ে তারা খেলা এটা একদম লোহার খেলা ছিল ভিউয়ার্স। সুপ্রিয় ভিউয়ার্স, সব পাখি ঘরে আসে এই রাত্রি, এখন 10টা বাজে। সবার যখন ঘরে ঘুমিয়ে থাকার কথা, কিন্তু এই ভাই জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে, শুধু দুমুঠো খাবারের জন্য। আপনাদেরকে গ্রাম বাংলার ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা এই ভাইদের খেলা দেখলেন, আমরা প্রতিবন্ধী এই ভাইয়ের সাক্ষাৎকার নেব। যদি আপনাদের কাছে মনে হয় তাকে কিছু সহযোগিতা করবেন, তার বিকাশ নম্বর দিয়ে দেওয়া হবে, আপনারা সহযোগিতা করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, গ্রাম বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। সত্যি আমি মুগ্ধ হয়েছি এই ভাইয়ের প্রদর্শিত সার্কাস দেখে। শুধু ভাই না, ভাইয়ের টিম খুব সুন্দর সার্কাস দেখিয়েছে। আমরা নিঃসন্দেহে মনে রাখার যোগ্য, এবং ভাইয়ের কষ্টের কথা আমি শুনেছি। আসলে ভাগ্য কার দ্বারা কীভাবে বদল হয় আমরা কেউ জানি না। আমরা একটু চেষ্টা করব ভিডিওটা লাইক, কমেন্টস, শেয়ার করে দেব, এবং ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমরা কষ্ট সহকারে দেখব, এবং সকল কিছু ভিডিওর মধ্যে আছে। যদি আমাদের কাছে মনে হয় ভাইকে একটু সহযোগিতা করব, ভাইয়ের কথাগুলো ভিডিওর মধ্যে আছে। শুধু ভাইয়ের নগদ নাম্বারটা ভাই বলে দিবে, আমরা ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাইলে করব। কেউ যদি সহযোগিতা করতে চায় ভাইকে সহযোগিতা করবো। ভাই একটু আপনি বলেন আপনার পরিচয় আর নগদ নাম্বারটা বলবেন। আমার বাসাটা আছে দিনাজপুর কোতোয়ালি সদর থানা। আমি আগে সার্কাসে ছিলাম, এখন সার্কাস বন্ধ দেখে বাল বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। ওই জন্য এইভাবে হাট বাজারে খেলা দেখে যা 10-5 টাকা দেয়, এই টাকা নিয়ে আর কি আমি সংসার চালাচ্ছি। তো অবশ্যই সকলেই আমার দিকে অবশ্যই দেখবেন। আপনার নগদ নাম্বারটা বলুন। আর এবং 017736333816, এটা আমার পার্সোনালি নাম্বার। আরেকবার আস্তে আস্তে বলুন। 017736333816, এটা আমার পার্সোনাল এবং নগদ নাম্বার। আরেকবার বললি আপনি। 0117736333816। সুপ্রিয় ভিউয়ার্স, ব্যক্তিগতভাবে এই সার্কাস দেখানো এই ভাইয়ের সাথে আমার কোনো পরিচয় নেই, এবং আপনারা এই ভাইয়ের সাথে কখনো আমার যোগাযোগ হবে না। যদি আপনাদের কাছে মনে হয় এই ভাইকে সহযোগিতা করতে চান, ভাইকে একটা কর্মসংস্থান করে দিবেন। ভাই অনেক রিস্কি খেলা দেখিয়েছে, ভাই পরিবার নিয়ে যেন সে একটা কিছু করে খেতে পারে। ধন্যবাদ।